আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং খামার প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি খামারে বাছুর নিয়ে আসছেন, ঠিক শুরুতে আপনাকে কোন ধরনের চিকিৎসা পদ্ধতি বা কোন ধরনের পরিচর্যা আপনাদেরকে নিতে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা বাছুর গরু লালন পালন করতে চাচ্ছেন বা আপনারা যারা চান যে একটা ভালো মানের বাছুর তৈরি করবেন, ঠিক ভিডিওটা আপনাদের জন্য। তো এখানে আপনারা যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার খামারে একেবারেই নতুন, এবং আমি এই বাছুরগুলো কিনেছি কিসের জন্য, যে এগুলাকে আমি একটা ভালো জাতে রূপান্তর করব বা যে অবস্থাতে আছে এগুলাকে আমি ডেভেলপ করব। ডেভেলপ করানোর পরে এখান থেকে আমি একটা লাভ বের করে তারপরে কিন্তু সেগুলো আমি বিক্রি করে একটা লাভবান হওয়ার কিন্তু একটা চেষ্টা করব। ঠিক আমরা যারা খামার করি বা আমরা যারা গরু পালন করি আমরা কিন্তু সবাই চাই যে আমরা একটা লাভজনক পর্যায়ে যাতে যেতে পারি বা একটা লাভবান খামারি হতে পারি, এটা কিন্তু আমরা সবাই চাই। কিন্তু পরিচর্যা গুলো কিন্তু আমরা সবাই বুঝি না, বা কোন জায়গা থেকে আসলে পরিচর্যা শুরু করতে হবে এগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না। তো আমি সরাসরি আপনাদের এখন যেটা করতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি সপ্তাহখানেক হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমি কৃমি মুক্তকরণ করিনি। আর আমি বরাবরই একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে গরুকে কৃমি মুক্তকরণ বিষয় নিয়ে খুব একটা তাড়াহুড়া কখনো করা যাবে না। খামারে নিয়ে আসবেন, খামারের পরিবেশ গরু যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রতিটা খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাকে কৃমি মুক্তকরণ করতে হবে। অযথা যদি বা অন্যথায় আপনারা যদি এর পূর্বেই গরুকে কৃমি মুক্ত করেন তাহলে গরুর অরুচি, গরুর আসলে গ্রোথ ভালো হবে না। গরুটাকে আপনি কিন্তু মানে খামারের সাথে খুব একটা সুবিধাজনক জায়গায় নিয়ে আসতে পারবেন না। এই কারণে কৃমি মুক্তকরণ যত দ্রুত যত দেরিতে পারেন ততটাই কিন্তু ভালো। তো এখানে দেখুন এই যে বাছুর, এগুলো কিন্তু আসলে এমনিতেই ভালো জাতের, তবে বর্তমান যে কন্ডিশনে আছে এটা কিন্তু ভালো মানের নেই। জাত ভালো কিন্তু মান ভালো না। এর আসলে বর্তমান যে অবস্থায় আছে এটা কিন্তু আসলে আপনি কৃমি মুক্তকরণ যদি করেন এর একটা সাইড ইফেক্ট হতে পারে। সাইড ইফেক্ট গুলো হতে গরু খাইতে চাবে না, গরু দুর্বল হয়ে যাবে। আর বর্তমান শীতের সময় আমরা কিন্তু কেউ চাই না যে এই ধরনের কোনো সমস্যার আমরা সম্মুখীন হই। আর আমরা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হই এই কারণে আমরা যেটা করবো যে কৃমি মুক্ত করার পূর্বেই আমরা গরুগুলোকে ভিটামিন সাপ্লিমেন্ট একটু পুশ করার চেষ্টা করব বা দিব যদি সম্ভব হয়। তো যাই হোক, যেহেতু আমরা রোগা সোগা বাছুর কিনছি সুতরাং এখানে কিন্তু আমাদেরকে এগুলো পুশ করতেই হবে। তো এখানে আমার ভিটামিন সাপ্লিমেন্ট গুলো কি কি আছে, এখানে অ্যামাইনো সাপোর্ট আছে, মানে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ মাংস উৎপাদন প্লাস গ্রোথ ভালো, টেম্পারেচার ঠিক রাখবে, রুচি ঠিক রাখবে, মোট কথা অ্যামাইনো। এবং এখানে বিটোফসফেন গ্রুপের মেটাবলিজম প্লাস যে যেটা আর কি গরুর রুচি থেকে শুরু করে যা যা ডেভেলপ করার দরকার এই দুইটাই কিন্তু সেম কাজ করে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এগুলা কিন্তু আমি পুশ করে দিব। তো বাছুর গরুকে আসলে কতগুলো করে পুশ করব এগুলো হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে। তো বাছুর গরুকে আসলে আহামরি অনেক দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট একটা সাপোর্ট। এই সাপোর্ট গুলো আমরা এই কারণেই দেই যাতে গরুটা ঠিকঠাক মতো যেন থাকে, গরুটার খাবার উচিত উচিত সবকিছু যেন স্বাভাবিক থাকে এবং গরুটা যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো যেহেতু বর্তমান গরুটা শারীরিক ভাবে একটু দুর্বল আছে, যেমন আমরা শারীরিক ভাবে দুর্বল থাকলে কি করি, আমরা ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমরা ট্যাবলেট বা বিভিন্ন ধরনের মেডিসিন খাই, ঠিক বিষয়টা সেম আর কি। তো এখন আমি এই গরুগুলোকে ইনজেকশন পুশ করাই দিয়ে চেষ্টা করব যে একটু সবল করার জন্য, এরপরে কিন্তু কৃমি মুক্তকরণ করব। তো আসলে গরুকে ইনজেকশন পুশ করতে গিয়ে গরু কিন্তু চারিতে পড়ে গেছে, আপনারা দেখলেন। তো এখন ইনজেকশন পুশ করতে হবে। আপনারা আমাকে বলতে পারেন যে কত সিসি দিচ্ছি, এখানে দেখুন 6 সিসি কিন্তু আমরা দিচ্ছি। তো ঠিক এমন ভাবে দিতে হবে যাতে গরুর বাছুরের হাড়ে না লাগে, ঠিক আছে? আপনাকে অনেক যত্ন করে দিতে হবে ইনজেকশনটা, আস্তে যত্ন সহকারে দিতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে অ্যামাইনো সাপোর্টটা দিতে হবে। এখন আমরা অ্যামাইনো সাপোর্টটা দেই, এই যে দেখতে পাচ্ছেন এটাও ঠিক ওই 5-6 সিসি দিলেই হবে, সমস্যা নেই। এটা দিতে হবে, এগুলো দিতে হয় গভীর মাংসপেশিতে। তো আপনারা যারা দেন এগুলো আপনারা খুব ভালোভাবেই জানেন, আর যারা নতুন অবশ্যই একটু সাবধানতার সাথে দিবেন, এটা আমি বরাবরই আপনাদেরকে বলে আসি।
এবং এই জায়গাটাতে দেখুন, এখানে এই জায়গাটাতে দিবেন। সতর্কতার সাথে দিতে হবে। এগুলো আসলে দিলে ভালো, কৃমি মুক্ত করার পূর্বে যদি এগুলো দিতে পারেন তাহলে আপনার এই বাছুরটা কিন্তু আর দুর্বল হওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, এরকম ভাবে আমি এই দিকের যে আমার বাকি যে বাছুরগুলো আছে প্রতিটারেই কিন্তু আমি দিব। আর এগুলো এই কারণেই দিচ্ছি যাতে আমার রিস্ক না হয়, ঠান্ডার দিনে যাতে গরু আমার দুর্বল হয়ে না যায়, বাছুরগুলো দুর্বল হয়ে না যায়, এই কারণেই দিচ্ছি। আপনারা বাছুর নিয়ে আসার পরে প্রথম স্টেপে এই কাজটা করলেই হবে, এরপরে কৃমি মুক্তকরণ করবেন। তো প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।